ধরো আমি হচ্ছে তোমাকে একটা ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে? দুইটা ইকুয়েশন। এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর। এটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর, এটাকে যদি তুমি গ্রাফ করতে চাও তাহলে কেমন হবে গ্রাফটা? কাইন্ড অফ লাইক দিস, রাইট? এখানে হবে হচ্ছে প্লাস টু, এখানে প্লাস টু, এখানে মাইনাস টু। অ্যান্ড আমি তোমাকে মেবি আরেকটা গ্রাফ দিচ্ছি, y ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান। y ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান মানে কি? ওর y-ইন্টারসেপ্ট, y-ইন্টারসেপ্ট কত? y-ইন্টারসেপ্ট মাইনাস ওয়ানে, কাইন্ড অফ এরকম একটা গ্রাফ। সো ডু ইউ সি যে ওরা আসলে দুইটা পয়েন্টে একজন আরেকজনকে ইন্টারসেক্ট করতেছে? সো তুমি যদি সিম্পলি হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তুমি বেসিক্যালি এই দুইটা পয়েন্ট পেয়ে যাবে। একটা হচ্ছে এই পয়েন্ট আর একটা হচ্ছে এই পয়েন্ট। সো এটাই হচ্ছে এখানে একটু দেখানোর ট্রাই করতেছিল যে কিভাবে কার্ভ এটা, তোমাকে বললাম যে এটা হ্যাঁ সলভ দ্যাট ইকুয়েশন। সো তুমি বুঝতেছো যে এই জায়গাতে যেখানে তোমার ওরা ইন্টারসেক্ট করতেছে ওই জায়গাতে এক্স ওয়াই কোঅর্ডিনেট দুইজনেরই সেম, রেড কার্ভেরও এক্স কোঅর্ডিনেট সেম and then blue কার্ভেরও এক্স কোঅর্ডিনেট সেম, ওয়াই কোঅর্ডিনেটও সেম। সো আমরা বেসিক্যালি এক্স, আমরা এটা দেখতে পারি না, টু এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, that can be said x minus 3 into x plus 1 equal to 0. Okay, so why এই দুইটা গ্রাফ ইকুয়াল? সো দেখো, আমি হচ্ছে তোমাকে একটা লেটস সে সিজিউম আমি তোমাকে একটা ইকুয়েশন দিচ্ছি। সেই ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু টু এক্স প্লাস ফাইভ। y ইকুয়াল টু টু এক্স প্লাস ফাইভ, এটা দেখতে কেমন? এমন, এটা হচ্ছে ফাইভ। আমি তোমাকে আরেকটা ইকুয়েশন দিচ্ছি, y ইজ ইকুয়াল টু নেগেটিভ এক্স প্লাস ওয়ান। এই গ্রাফটা দেখতে কেমন? নেগেটিভ এক্স প্লাস ওয়ান গ্রাফটা দেখতে হচ্ছে। ইফ আই টেল ইউ যে এই দুইটা গ্রাফ কোথায় ইন্টারসেক্ট করতেছে, ওরা কোথায় ইন্টারসেক্ট করতেছে মানে কি, একজন আরেকজনকে কাট করতেছে। একজন আরেকজনকে কাট করতেছে কোন পয়েন্টে? এই পয়েন্টটাতে, এই গ্রিন পয়েন্টটাতে। এই গ্রিন পয়েন্টের ক্যারেক্টারিস্টিক্সটা কি? এই গ্রিন পয়েন্টটা বিলংস টু দ্যাট হোয়াইট কার্ভ টু এক্স প্লাস ফাইভ। এই এক্সাক্ট সেম পয়েন্টটা আবার বিলংস টু নিচের কার্ভটা, নিচের কার্ভটা বলতে নিচের লাইনটা। সো এই এই পয়েন্টটা দুজনকেই স্যাটিসফাই করবে। আই মিন এই পয়েন্টে তোমার এই যে, ধরো এই যে গ্রিন ওয়াইটা, দ্যাট গ্রিন ওয়াই ইজ ইকুয়াল টু দ্যাট হোয়াইট ওয়াই, রাইট? ইজ এখানে যে ওয়াই ভ্যালুটা সেম। ধরো এই ওয়াই, সাম ওয়াই ভ্যালুটা ইজ সেম ফর বোথ। হোয়াইট ক্যারেক্টার জন্য ওয়াই ভ্যালুটা সেম, যে ওয়াই ভ্যালু, অ্যান্ড এই গ্রিন ক্যারেক্টার জন্য সেম ওয়াই ভ্যালু। গ্রিন, এই গ্রিন ক্যারেক্টার জন্য আমি কি লিখতে পারবো? গ্রিন ক্যারেক্টার ওয়াই ভ্যালু কত? নেগেটিভ এক্স প্লাস ওয়ান। হোয়াইট কার্ভের ওয়াই এর ভ্যালু কত? এটা টু এক্স প্লাস ফাইভ। এখন এখানে একটা ইকুয়েশন আসছে। এখন let's say আমরা এই ইকুয়েশনটাকে একটু সলভ করার ট্রাই করতেছি। ইকুয়েশন সলভ করলে কি আসতেছে? থ্রি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ ফোর, অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ ফোর বাই থ্রি। এখন আসলে এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার এখানে এমন একটা এক্স আছে, যে এক্সটা একই সাথে দুইটা কার্ভের উপরে আছে, রাইট? এই যে এক্সটা, এই এক্স কার্ভটার ভ্যালু কত? এই এক্স কার্ভটার ভ্যালু হচ্ছে নেগেটিভ ফোর ডিভাইডেড বাই থ্রি। অ্যান্ড এই ওয়াই কার্ভটা কত? তুমি যে কোনো একটা ওয়াইতে এই এক্স এর ভ্যালুটা বসায় দাও, উইল গেট দ্যাট ওয়াই এর ভ্যালু। হোয়াট ইজ দ্যাট? চলো আমরা হচ্ছে এই গ্রিন কার্ভে যদি বসায় দিই, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ অফ নেগেটিভ ফোর বাই থ্রি প্লাস ওয়ান, হুইচ ইজ ফোর বাই থ্রি প্লাস থ্রি বাই থ্রি, হুইচ ইজ সেভেন বাই থ্রি। সো দ্যাট থিং ইজ সেভেন ডিভাইডেড বাই থ্রি। সো এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে সেভেন ডিভাইডেড বাই থ্রি অ্যান্ড নেগেটিভ ফোর ডিভাইডেড বাই থ্রি। দিস ইজ হোয়াট ইট ইজ। দিস ইজ কল্ড আ সাইমultaneous ইকুয়েশন, যে দুইটা কার্ভ কোথায় ইন্টারসেক্ট করতেছে। এন্ড এইখানে যদি আসো,
তুমি সিম্পলি ফার্স্টে আমি আমি যেটা করলাম, আমি করি নাই মানে কপি। ফার্স্টে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে গ্রাফ করলাম। এটাকে গ্রাফ করলে আমি কোন ভ্যালুটা, কোন কার্ভটা পাচ্ছি? এই কার্ভটা পাচ্ছি। হুইচ কার্ভ? দিস কার্ভ। আমার এখানে আই হ্যাভ অ্যানাদার ইকুয়েশন which is y is equal to 2x plus 1. সো আমি যখন y is equal to 2x plus 1 করলাম, আমি দেখতেছি যে ওরা দুইজন আরেকজনকে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে। I can see it from the graph. মেবি আমি এই ভ্যালুগুলো জানি না, তুমি যদি সিম্পলি ওকে প্লট করো ইউ উইল সি যে দুইটা পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করতেছে। সো ওদের ইন্টারসেকশন পয়েন্টগুলোতে মনে করো এই যে পয়েন্টটা যেটা আমি মার্ক করতেছি, এখানে ওর ওর এক্স ভ্যালু অ্যান্ড ওয়াই ভ্যালু সেম না, কার্ভের অ্যান্ড লাইনে। কার্ভের এখানে যে ওয়াই ভ্যালুটা আছে, এই ওয়াই ভ্যালুটা একই সাথে কার্ভেরও ওয়াই ভ্যালু অ্যান্ড লাইনেরও ওয়াই ভ্যালু দুইটা ইকুয়াল। অ্যান্ড সিমিলার থিং ইজ ফর এক্স কোঅর্ডিনেট। এক্স কোঅর্ডিনেট এখানে এই রেড লাইনটার এক্স কোঅর্ডিনেট যেটা, কার্ভটারও এক্স কোঅর্ডিনেট সেটা। এই কারণে আমরা বলতেছি আমাদের লেটস এই যে ওয়াইটা, দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার দ্যাট ওয়াই। সো আমার ফার্স্ট ওয়াইটার ভ্যালু কত? এক্স স্কোয়ার মাইনাস 4। সেকেন্ড ওয়াইটার ভ্যালু কত? 2x মাইনাস 1। এদেরকে আমরা যখন সলভ করতেছি, সলভ করলে আমি কি পাচ্ছি? x ইকুয়াল টু 3 মাইনাস 1। কিভাবে আসছে? সিম্পলি আমি এই যে এভাবে করলাম। সো তার মানে কি, দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে আমি দেখতেছি। একটার এক্স কোঅর্ডিনেট কত? +3 দেখা যাচ্ছে, আরেকটার এক্স কোঅর্ডিনেট কত? -3। এখন আমি করেসপন্ডিং ওয়াই ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে আমি কি করব? যে কোনো একটাতে লেটস অ্যাজিউম যে আমি, ধরো আমি হচ্ছে এটাতে হচ্ছে বসাচ্ছি 2 ইন্টু 3 মাইনাস 1, এটা কত আসতেছে? এটা আসতেছে 5। সো একটা পয়েন্ট কত? যখন 3 ইনপুট দিচ্ছি আমি ওয়াই এর ভ্যালু পাচ্ছি 5, সরি হ্যাঁ, যখন আমি এক্স এর ভ্যালু 3 দিচ্ছি আমি ওয়াই এর ভ্যালু পাচ্ছি 5। এটাই সেই পয়েন্টটা। অ্যান্ড সিমিলারলি আমি যদি সেকেন্ড পয়েন্টটা বের করতে চাই কি হবে? ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু -1, এই কার্ভটা ইউজ করতেছি, -1 which is -3। সো এই পয়েন্টটা কত? এক্স এর ভ্যালু -1, ওয়াই এর ভ্যালু -3, which is this point right over here. Does that make sense? So this is let us try to solve something which is a little bit complex. এটা এটা কিভাবে সলভ করা যায়? এখন এটা তুমি যখন দেখবা তখন you will feel like যে আচ্ছা this is not quadratic, you can solve a quadratic equation. একটা quadratic equation কিভাবে সলভ করা যায়? তিনটা ওয়ে আছে, either factor, completing the square, আর আরেকটা হচ্ছে কি ফর্মুলা। So completing the square and formula is the same thing. You will say যে this is a quartic equation. Quartic বলতে ওর root to the 4, মানে ডিগ্রি হচ্ছে 4. So how do you solve that? Probably like, okay, I don't know. বাট দেখো, আমি এখানে একটা প্যাটার্ন দেখতেছি। আমি যদি, হ্যাঁ, তোমার এই প্যাটার্ন একদিনে আসবে না, এই প্যাটার্ন আসতে তোমার যদি 3 দিন লাগে দ্যাটস ওকে। আমরা এখানে লেট করে নেই, লেট এক্স স্কোয়ার ইকুয়াল টু এ। সো এটা যদি আমরা লেট করে নেই তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কি এ স্কোয়ার হবে না? সো আমার যে গিভেন ইকুয়েশনটা আছে, আমার গিভেন ইকুয়েশনটাকে আমরা এটা লিখতে পারবো না? 4a স্কোয়ার -37a প্লাস 9 ইকুয়াল টু 0, রাইট? ক্যান ইউ সলভ দ্যাট ইকুয়েশন? ইয়েস উই ক্যান। আমার এর ভ্যালু কত? তুমি যদি ইয়া ইউজ করতে চাও, -b প্লাস মাইনাস b স্কোয়ার -37 স্কোয়ার -4 into 9 divided by 2 into 4. Do you have calculator in your hand? If so, please let me know what are the values. So this is our a. This is 0.25 অথবা or 9. এখন what was a? আমরা কিন্তু a মাঝখানে নিয়ে আসছি, a was x squared. That means x squared এর ভ্যালু কত? 0.25. 0.25 কে লেখা যায় 1 divided by 4, or x squared এর ভ্যালু কত?
9, দ্যাট মিনস এক্স এর ভ্যালু কত, প্লাস মাইনাস ওয়ান হাফ, আর এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস থ্রি, রাইট? সো আমার এক্স এর কয়টা ভ্যালু আসতেছে, চারটা ভ্যালু আসতেছে, নেগেটিভ হাফ, পজিটিভ হাফ, থ্রি, নেগেটিভ থ্রি, this one. Next one, that will be homework. এখানেও জাস্ট একটা জিনিস ইউজ করা যাবে এটার মতো করে। দেখো আমি জাস্ট বলে দিই, স্কোয়ার রুট অফ এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার ওয়ান হাফ, এটাকে যদি তুমি এ ধরে নাও তাহলে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার্ড হবে না? You can use that fact to solve that one. Easy one. আচ্ছা আসো, now let us try to do something, which is find the x crossing points for the graph of y is equal to f of x. Axis crossing points, what does that mean? তোমার একটা কার্ভ আছে, ধরো you have this curve, ওর অ্যাক্সিস ক্রসিং পয়েন্ট কাকে বলে? ওর অ্যাক্সিস ক্রসিং পয়েন্ট হচ্ছে এই তিনটা পয়েন্ট, যে তিনটা পয়েন্ট আমি সেট করতেছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, মানে যেখানে y এর ভ্যালু 0 and x এর ভ্যালু 0. সো লেট f of x equal to y. সো y equal to 0 কখন? y equal to 0 হচ্ছে এই দুইটা পয়েন্টে, ইনটু দেম উইথ গ্রিন, এই গ্রিন পয়েন্টে হচ্ছে তোমার y এর ভ্যালু 0. সো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 equal to 0. সো x minus 3, sorry, x minus 4 into x plus 1 equal to 0. So x এর ভ্যালু হচ্ছে either 4 or x এর ভ্যালু হচ্ছে 1, সরি নেগেটিভ 1. সো এটা হচ্ছে নেগেটিভ 1, এটা হচ্ছে 4, বাট আমার স্কেচটা অফকোর্স হয় নাই, আমি স্কেচটা পরে ভালো করে করতেছি। এন্ড যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু কত? নেগেটিভ 4, রাইট? Because 0 squared into negative 3 into 0 minus 4, entire thing is 0, so that's going to be এটা. So এটার ভ্যালু কত? This is 0, negative 4. আমাদেরকে বলছে sketch the graph of y is equal to f of x and find the coordinate of the vertex. What is vertex, by the way? It's the turning point, যেখানে হচ্ছে ও টার্ন করে। So okay, let us try to vertex find করার দুইটা ওয়ে আছে, আমি বলতেছি। So ধরো হচ্ছে তোমার this is your y axis, this is your x axis. You have দুইটা স্পেশাল পয়েন্ট, যেটা হচ্ছে একটা হচ্ছে x এর ভ্যালু কত, একটা x এর ভ্যালু হচ্ছে তোমার 4, আর একটা x এর ভ্যালু হচ্ছে নেগেটিভ 1. সো ওদেরকে দিয়ে যে গ্রাফটা পাস করবে, let's say ওটা দেখতে কাইন্ড অফ এরকম, we don't know, মেবি এরকম। এখন আমাদেরকে বলতেছে যে ওর টার্নিং পয়েন্টটা কত, টার্নিং পয়েন্ট কিভাবে বের করব? এখন দেখো টার্নিং পয়েন্ট কিভাবে বের করে, টার্নিং পয়েন্ট বের করার একটা ওয়ে হচ্ছে কমপ্লিটিং দি স্কোয়ার করে টার্নিং পয়েন্ট বের করা যায়, রাইট? ইজ ওয়ান ওয়ে। আচ্ছা এটা একটু অ্যাঙ্গেলড হয়ে গেছে, আমি একটু ইয়া করতে চাইছিলাম but হয় নাই। বাই দ্য ওয়ে, you know যে প্যারাবোলা is symmetric about its vertex. I mean তোমার যদি এটা একটা প্যারাবোলা হয়, এটা হচ্ছে ওর ভার্টেক্স, লেটস সে এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস। এই যে লাইনটা, যেটা হচ্ছে ভার্টেক্স দিয়ে পাস করতেছে, এই লাইনটার অ্যাবাউটে প্যারাবোলাটা সিমেট্রিক হয়। ইটস লাইক এই পার্টটাকে রিফ্লেক্ট করলে, মানে অ্যাবাউট এই গ্রিন এই ইয়েলো লাইনটার উপরে যদি তুমি এই পার্টটা রিফ্লেক্ট করো, ইউ উইল গেট দ্যাট লাইন। ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ, নাকি ডাজন্ট? ইফ ইট ডাজন্ট, ট্রাই টু সি যে কি হচ্ছে। ধরো লাইন অফ সিমেট্রি, উইচ ওয়ান ইজ দ্য লাইন অফ সিমেট্রি? ভার্টেক্স দিয়ে যে লাইনটা পাস করে,
এখন কি এটা ফিল করা যাচ্ছে যদি এটা y ইকুয়াল টু x স্কোয়ার্ড হয়? সেম 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 থিং ইজ ট্রু ফর অল আদার প্যারাবোলা। ধরো এটা, ওয়েট হোল্ড অন, ধরো আমি যদি এটার কথা বলি, দিস ইজ অলসো সিমেট্রিক অ্যাবাউট ইটস ভার্টেক্স। সো ভার্টেক্সের অ্যাবাউটে সিমেট্রিক হওয়ার মানে কি? ধরো এইটার ভ্যালু যদি হয় x ইকুয়াল টু লেটস সে a, ধরো এখানে x এর ভ্যালু হচ্ছে a, আর এখানে x এর ভ্যালু হচ্ছে b। এই যে পয়েন্টটা, এটা a b এর মিড পয়েন্ট। মানে সিমেট্রিকের মানে কি? এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স উইল বি ইকুয়াল টু এই ডিস্টেন্সটা, রাইট? সো কোনো একটা জিনিসের মিড পয়েন্ট কিভাবে বের করে? a প্লাস a a a a প্লাস b ডিভাইডেড বাই 2, দ্য অ্যাভারেজ অফ দোজ টু। ধরো আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, নাম্বার লাইনে একটা নাম্বার দিচ্ছি, লেটস অ্যাজিউম যে এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4। আমি তোমাকে আস্ক করলাম যে 2 আর 3 এর মাঝখানে একদম মিডলে কোন নাম্বারটা আছে, কিভাবে বের করবা? মানে করো আমি তোমাকে নাম্বারটা দিচ্ছি না, কিভাবে বের করবে? You will do 2 plus 4 divided by 2, which is equal to 3. মানে this is equidistant from 2 and 3. So equidistant number কিভাবে বের করি? Simply a plus b divided by 2. So এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে a plus b divided by 2, and a plus b divided by 2 এটাকে যদি ওই y এর যে ইকুয়েশনটা থাকবে প্যারাবোলা, ওটার মধ্যে বসাই দিলে তুমি হচ্ছে এটা y ভ্যালুটা পেয়ে যাবে, whatever that y is. So এটা এখানে কিভাবে কাজে লাগবে? এটা এখানে কাজে লাগবে এই যে সিমেট্রিক মানে মানে ওর যে ভার্টেক্স, ওর ভার্টেক্সটা হচ্ছে এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট, which is 4 comma -1 divided by 2, and এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 3.5, আর ওর y ভ্যালু কত? ওকে, সো আমার এখানে যে 3.5টা আছে, এই 3.5টাকে যদি আমি জাস্ট এই কার্ভের মধ্যে ইনপুট করে দিই, which is f of 3.5, how will get my y value, and which in that case is -25 divided by 4. But there's another way to do the exact same thing, which is completing the square. Let's say we have f of x, which is equal to, let's say, x squared into negative, আমরা just a plus b whole square ফর্মুলাটা ইউজ করে রাখতেছি আর কি, into 2 into negative 3 half x plus 3 half whole square minus 3 half whole square and minus 4. So আমার এই যে ফার্স্ট পার্টটা আছে, assume just this part, এই পার্টটাকে আমরা কি লিখতে পারবো? x minus 3 half squared minus 9 fourth minus fourth, which is equal to, let's say, x minus 3 half squared, which is -25 divided by 4. So yeah, look, 3 half and -25 divided by 4. So এটাই হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট। সো এখানে মেইন টেক অ্যাওয়ে কি? মেইন টেক অ্যাওয়ে হচ্ছে একটা যদি হয় বি আর এটা যদি হয় এ, ওদের মিড পয়েন্টটা হচ্ছে তোমার ওদের ভার্টেক্স মিড পয়েন্ট, এক্স এর যে মিড, ওদের রুটের যে মিড পয়েন্টটা এক্স অ্যাক্সিসে ইজ জিরো ভার্টেক্স। ডান। সো ফাইন, ধরো আমি বলতেছি যে নাম্বার অফ রুটস অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ? সো রুট কি জিনিস? যেখানে হচ্ছে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে। সো আমরা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা করলাম, তাহলে ফর্মুলাটা কনসিডার করে জাস্ট লেটস ট্রাই টু থিংক অ্যাবাউট ইট কি হয়। ধরো আমার এখানে একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস 2x নেগেটিভ 8। এটাকে যখন সলভ করতেছো, দেখো একটা পার্ট করে একটু মার্ক করে দিচ্ছে, হুইচ ইজ স্কোয়ার রুট অফ 36। এখানে এক্স এর দুইটা ভ্যালু আসতেছে, একটা কি 2, আর এটা হচ্ছে -4। থিংক অ্যাবাউট এটা কিন্তু স্কোয়ার রুটের ভিতরে যে ভ্যালুটা আছে এটার উপর ডিপেন্ড করতেছে। সেকেন্ডে আরেকটা ইকুয়েশন দেয়া আছে, এখানে স্কোয়ার রুটের ভিতরে কি আসতেছে? 0 আসতেছে। 0 আসার কারণে এখানে এক্স এর অনলি একটা ভ্যালু আসতেছে, -6 প্লাস স্কোয়ার রুট অফ 0 ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে -6 নেগেটিভ স্কোয়ার রুট অফ 0 ডিভাইডেড বাই 2, এটা -3 আর এটা -3, দুইটার ভ্যালুই হচ্ছে -3। আর তুমি যদি একদম লাস্ট কেসে চিন্তা করো, স্কোয়ার রুট অফ
এই স্কোয়ার রুটের ভিতরে কি আসতেছে, একটা নেগেটিভ নাম্বার আসতেছে। সো নেগেটিভ নাম্বার আসলে কি হচ্ছে, ইউ আর নট গেটিং এনি সলিউশন বিকজ স্কোয়ার রুট অফ 20, -20 ইজ আনডিফাইন্ড। এমন কোনো নাম্বার নেই যার স্কোয়ার রুটকে মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -20। ডু ইউ হ্যাভ এনি এক্স যার ভ্যালু নেগেটিভ, যেটাকে স্কোয়ার করলে ইউ উইল গেট -20? নট রিয়েলি, there's not any এক্স। সো যেহেতু এই পার্টটা একটু স্পেশাল, this is what we call discriminant. If you have an equation ax square plus bx plus c, এটার discriminant হচ্ছে কি b square -4ac, which is just square root of square root এর ভিতরে যেটা থাকে। এখন আসো, এখানে ওরা কয়টা জিনিস দেখানো ট্রাই করতেছে। ধরো তোমার বি স্কোয়ার -4ac, এটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে? বাই দ্য ওয়ে, তোমার এই যে ইকুয়েশনটা আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এখানে এর ভ্যালু গ্রেটার দেন 0 হলে কি হয়? স্মাইলি ফেস। জেনারেলি যে কোনো কোয়াড্রেটিকে এর ভ্যালু গ্রেটার দেন 0 যদি হয় তাহলে একটা স্মাইলি ফেস আসে, এর ভ্যালু নেগেটিভ যদি হয় তাহলে একটা স্যাড ফেস আসে, আর একটা স্মাইলি ফেস। সো এর ভ্যালু যদি গ্রেটার হয় তাহলে যেটা হবে, ও এক্স অ্যাক্সিসকে দুইটা ডিস্টিংক্ট পয়েন্টে ইন্টারসেক্ট করবে যদি বি স্কোয়ার -4 এস এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়। এই যে দেখো, একটা এক্স ইকুয়াল টু একটা এক্স -4। যদি 0 হয় তাহলে কি হবে? সিম্পলি এই কার্ভটা হচ্ছে এখানে টাচ করে যাবে, এক্স অ্যাক্সিসকে সিম্পলি টাচ করে যাবে, এই যে টাচ করে যাচ্ছে। যদি এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে হচ্ছে জাস্ট স্যাড ফেস টাচ করে যাবে। আর যদি বি স্কোয়ার -4 এস এর ভ্যালু 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয় বলতে কি, ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ইট উইল নট টাচ দি এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস, নট টাচ দি এক্স অ্যাক্সিস, ওর কোনো রুট থাকবে না। সো এখানে একটা ম্যাথ দেয়া আছে, এটা ট্রাই টু ডু দিস। এখানে একটা কথা বলতেছে যে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ফর উইচ একটা ইকুয়েশন দেয়া আছে হ্যাজ টু ডিস্টিংক্ট রুটস। সো ডিস্টিংক্ট রুট কখন থাকে? যখন তোমার এক্স এর ভ্যালু এটা হবে -b প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a, এটা একটা ডিস্টিংক্ট রুট। আর একটা ডিস্টিংক্ট রুট কি? আর একটা ডিস্টিংক্ট রুট হচ্ছে তোমার মাইনাস যখন থাকবে, যখন এই বি স্কোয়ারের আগে আরেকটা মাইনাস থাকবে, এখানে একটা ডিস্টিংক্ট রুট আসবে না, একটা প্লাস দিয়ে আসবে আর একটা মাইনাস দিয়ে আসবে। কিন্তু তার মানে কি, এই ভ্যালুটা আমার গ্রেটার দেন 0 হতে হবে। বি স্কোয়ার -4ac মাস্ট বি স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। বি স্কোয়ার -4ac must be greater than 0, not greater than or equal to 0। greater than or equal to 0 হলে মানে ফর সাম কে ওটা হচ্ছে জাস্ট টাচ করে যাবে এক্স অ্যাক্সিস কে। সো আমার এখানে বি এর ভ্যালু কত? বি ইজ -2k, এর ভ্যালু ইজ কে, সি এর ভ্যালু হচ্ছে 8। তাহলে পি স্কোয়ার -4ac এর ভ্যালু কত? বি স্কোয়ার -4ac ইজ গ্রেটার দেন 0। যেহেতু টু ডিস্টিংক্ট রুট হলে কি হচ্ছে, বি স্কোয়ার -4ac হচ্ছে গ্রেটার দেন 0 হচ্ছে। So which is, what is b square value? b square value হচ্ছে -2k whole square -4, এর ভ্যালু k, c এর ভ্যালু 8, 8 এর ভ্যালু হচ্ছে greater than 0। That means 4k square minus 32k, এটার ভ্যালু হচ্ছে greater than 0। Both side you cannot divide both side by k, because if you divide both side by k তাহলে তুমি একটা সলিউশন হারায় ফেলবা। এটার মানে কি, এটা হচ্ছে 4k into k minus 8 is greater than 0। So try to sketch a graph। কে ইকুয়াল টু, ধরো তুমি এক্স ধরতে পারো চাইলে। আর এটা যদি গ্রাফ করো, কে ইকুয়াল টু যদি এক্স হইতো তাহলে গ্রাফটা কেমন হইতো? গ্রাফটা এমন হতো না, একবার কে এর ভ্যালু 0 আর একবার কে এর ভ্যালু 8, রাইট? একবার হচ্ছে কে এর ভ্যালু দিস ইজ 0 এন্ড দিস ইজ 8। তাহলে তুমি কোন পয়েন্টের কে গুলো চাচ্ছ? জাস্ট এই যেগুলো, যেটা হচ্ছে 8 থেকে বড় এন্ড 0 থেকে ছোট। এটাকে আমরা কিভাবে লিখবো? কে ইজ লেস দেন 0 অর কে ইজ গ্রেটার দেন 0। এটাকে একটা নাম্বার লাইনে যদি তোমাকে আমি ভিজুয়ালাইজ করতে বলি তাহলে কিভাবে করবা? এখানে 0, সেখানে 8।
So you will shade that part and that part. Okay, right. So this is how you do these types of thing. And another important thing, which is the last one, ধরো তোমার কাছে দুইটা ইকুয়েশন দেয়া আছে, হ্যাঁ? Let's assume একটা ইকুয়েশন হচ্ছে, হ্যাঁ, একটা লাইন আছে, এই লাইনটার নাম হচ্ছে এল। এল এর ইকুয়েশন হচ্ছে তোমার, লেটস assume এটা, ধর দিস ইজ এল, এল ইজ হচ্ছে y is equal to ax plus y is equal to what? Let's say mx plus c. Okay, this is a line. এখানে যে কার্ভটা আছে, এই কার্ভের ইকুয়েশন কত? কার্ভের ইকুয়েশন ইজ c, c দিয়ে ডিনোট করতেছি, and এটা হচ্ছে y is equal to ax squared plus bx plus c এর জায়গায় let's write d, a number. এখন ওরা যদি ইন্টারসেক্ট করে একজন আরেকজনকে, তাহলে কি হবে? ইফ দে ইন্টারসেক্ট, তাহলে আমার রেড ওয়াইটা অ্যান্ড আমার যে পার্পল ওয়াইটা, I don't know if there is purple or whatever that color is, they must be equal. That means আমার mx plus c must be equal to আমার এটা, hold on, right? mx plus c must be equal to এটা। তাহলে দেখো তো এখানে কি লেখা যায়? এখান থেকে এটা লেখা যাবে না? ax squared plus x কমন নিচ্ছি, b minus m plus d minus c equal to 0. Can you give me 1 minute? Okay, so the thing is we will get something like this. দেখো তো আমরা কি এটাকে এরকম বলতে পারবো না, ax squared প্লাস বি মাইনাস এম কে আমরা let's say ক্যাপিটাল বি বলতে পারবো না, ক্যাপিটাল বি এক্স প্লাস ডি মাইনাস সি কে আমরা ক্যাপিটাল সি বলতে পারবো না, ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, বি মাইনাস এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল বি, সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল সি। আমি মেন করতে, দিজ আর নাম্বারস, বি ইজ আ নাম্বার, এম ইজ আ নাম্বার, ডি ইজ আ নাম্বার, সি ইজ আ নাম্বার, রাইট? লিখেছে। এখন দেখো তো ওর একটা ডিসক্রিমিনেন্ট আছে না? আমি এখানে ছোট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ ধরে নিচ্ছি, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য। দেখো তো ওর কি একটা ডিসক্রিমিনেন্ট আছে না? ওর ডিসক্রিমিনেন্টটা কি? ক্যাপিটাল বি স্কোয়ার নেগেটিভ 4 ইন্টু এস। দেখো দেখো, আমরা কি দিয়ে শুরু করলাম? আমরা শুরু করলাম একটা স্ট্রেট লাইন আর একটা দিয়ে, কার্ভ দিয়ে। ওদেরকে সলভ করতে গেলে, মানে ওরা কোন পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, এটা বের করতে গিয়ে আমরা একটা এক্স এর ভ্যালু পাচ্ছি, একটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি। এরপর উই আর আস্কিং আওয়ারসেলভস যে এখানে এই যে ডিসক্রিমিনেন্ট আছে, এই ডিসক্রিমিনেন্টের মিনিং কি? এই ডিসক্রিমিনেন্টের মিনিংটা বোঝার জন্য এদিকে আসো। দেখো তো একটা কার্ভ আর একটা লাইন যখন যাবে, তিনটা সিনারিও আছে। একটা সিনারিও হচ্ছে এটা, লাইনটা কার্ভকে দুইটা ডিস্টিংক্ট পয়েন্টে ইন্টারসেক্ট করবে, রাইট? আরেকটা হচ্ছে লাইনটা কার্ভকে সিম্পলি টাচ করে যাবে, which is situation 2, জাস্ট টাচ করে গেছে। In that case we call the line is tangent to the curve. The line touches the curve at one point. This means the line is a tangent to the curve. The line is a tangent to the curve. লাস্ট পার্টটাতে আসো, কার্ভের মতো যাচ্ছে, লাইনের মতো যাচ্ছে, নো পয়েন্ট অফ ইন্টারসেকশন, দ্য লাইন ডাজ নট ইন্টারসেক্ট দ্য কার্ভ। দ্যাট মিনস আমার এই জায়গায় বি স্কোয়ার নেগেটিভ 4ac এর ভ্যালুকে যদি আমি ক্যাপিটাল ডি ধরে নিই, ক্যাপিটাল ডি, আমার যদি ডি এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, এটা হচ্ছে আমার ফার্স্ট কেস। ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেকেন্ড কেস, ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে থার্ড কেস। ওই জিনিসটা এখানে বলা আছে যে লাইন আর কার্ভ কি হচ্ছে, বি এর ভ্যালু গ্রেটার দেন 0 হলে they intersect at two distinct point, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট অফ ইন্টারসেকশন, আর যদি হয় তাহলে নো পয়েন্ট অফ ইন্টারসেকশন। আই থিঙ্ক দ্যাট মেক্স সেন্স, ডাজ ইট? Okay, now let us try to do one last math. It's the last one for today. Find the value of the curve for which y is equal to x plus k is tangent to the curve. Tangent to the curve মানে কি?
তোমার এই কার্ভটা দেখতে হচ্ছে এমন। আচ্ছা, আমি একটু জিনিসটাকে ড্র করার ট্রাই করি ডেসমোসে। সো আমার এখানে একটা ভ্যালু বলে একটা জিনিস বলা ছিল যে find the value of k for which a line y is equal to x plus k, that's a line, is tangent to the curve y is equal to x square plus 5x plus 2. এখন কি করা যায়? দেখো, x square plus k, যেখানে k হচ্ছে will vary, আমরা k এর ভ্যালুটা ফাইন্ড করার ট্রাই করতেছি, যেটার জন্য ট্যানজেন্ট হবে। একটু এখানে যদি আসো তাহলে হোপফুলি একটু ভিজুয়ালাইজ করতে পারবা। দেখো তো, আমি যদি আমার k এর ভ্যালুটা ইনক্রিজ করি তাহলে কি হবে? ইট ইজ ইন্টারসেক্টিং এট টু ডিস্টিংক্ট পয়েন্টস, রাইট? আমি যদি দেখো k এর ভ্যালুটা ডিক্রিজ করে দিই তাহলে there's no point of intersection at all. And এটার আমি যদি k এর ভ্যালুটা একটু ইনক্রিজ করি, দেখো, there's a certain point, certain value of k, যেটার জন্য লিটারালি জাস্ট ইন্টারসেক্ট করতেছে একটা সিঙ্গেল পয়েন্টে। সো লিটারালি একটা সিঙ্গেল পয়েন্টে জাস্ট ইন্টারসেক্ট করতেছে। k এর ভ্যালুটা কতটা ভেরি হার্ড টু ফাইন্ড, মানে এখান থেকে। বাট এখানে বুঝতেছো যে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, সিম্পলি জাস্ট টাচ করে যাচ্ছে। there's a certain k, যেই কেটার জন্য সিম্পলি টাচ করে যাচ্ছে। নাও আসো, দেখার দেখার ট্রাই করি যে আমরা কেটা কিভাবে বের করবো। সো আমরা সিম্পলি বলবো, ধরো এটা হচ্ছে একটা y, that y is equal to, let's say এটাকে একটা কালার দিচ্ছি, that y is equal to that y, এই y এর ভ্যালু হচ্ছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এন্ড আগের y টার ভ্যালু কত? প্লাস 8। এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো হচ্ছে x স্কোয়ার প্লাস x যদি কমন নেই, আচ্ছা x কমন নেওয়ার দরকার নেই, x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 মাইনাস k ইকুয়াল টু 0। এখন ওরা এক ওরা হচ্ছে কি বলতেছে, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে। একটা পয়েন্ট ইন্টারসেক্ট করা মানে কি? একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তাহলে কি হয়? ইট হ্যাজ অনলি ওয়ান এক্স ভ্যালু, রাইট? যদি একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, ওর জাস্ট একটা সিঙ্গেল এক্স ভ্যালু আছে। একটা সিঙ্গেল এক্স ভ্যালু মানে কি? বি স্কোয়ার নেগেটিভ 4ac, মানে 4 স্কোয়ার নেগেটিভ 4 2 মাইনাস কে ইন্টু 1, এটার ভ্যালু 0। যদি এটা 0 হয়, ডিসক্রিমিনেন্ট 0 হয়, তাহলে এখানে ইউ উইল হ্যাভ অনলি ওয়ান এক্স। আর যদি ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দেন টু, আগে আগে এটা বের করে দিই। তাহলে এখান থেকে কি করা যায়? এখান থেকে এটা করা যায় যে 4 স্কোয়ার which is equal to 4, 2 minus k, so 2 minus k is equal to 4. So from here k এর value কত? k এর value is negative, k is 2 minus 4, which is minus 2. So k এর ভ্যালু যদি মাইনাস 2 হয় তাহলে ও লিটারালি জাস্ট একটা পয়েন্টে টাচ করে যাবে। দ্যাট ইজ ইট, k এর ভ্যালু মাইনাস 2। ডু ইউ সি একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করে গেছে? ক্যান ইউ সি দিস? এখন যদি k এর ভ্যালু গ্রেটার দেন 2 হয় তাহলে কি হবে? দেখো, দুইটা পয়েন্টে টাচ করে যাচ্ছে, হলো। সো x প্লাস k, স্লাইড দেখো, গ্রেটার দেন 2 হলে, নেগেটিভ 2 হলে টাচ করে যাচ্ছে, লেস দেন 2 হলে টাচ করে যাচ্ছে না। সো ইন দ্যাট কেস তোমার দুইটা পয়েন্টে টাচ করতেছে, তার মানে কি ডিসক্রিমিনেন্ট ইজ পজিটিভ। সো